নির্বাচনে তারা ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনের বিশ্বাস করে না। তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। প্রিয় বন্ধুরা আমার, বঙ্গবন্ধুর 23 বছরের স্বাধীনতার সংগ্রাম, দেশ বিভাগের পর এই পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন, সকল সংগ্রামের সময় পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী ভারত জুজুর ভয় দেখিয়েছিল। শেরে বাংলায় একে ফজলকে ভারতের দালাল বলেছিল, ভারতের লেলিয়ে দেয়া কুকুর বলেছিল। বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলনকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন হচ্ছে এই কথা বলেছিল। এবং মহান মুক্তিযুদ্ধের সময়ও সেই ভারতের বিরুদ্ধে কথাবার্তা পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ 23 বছর সেই কথা বলেছিল। আজকেও বাংলাদেশে সে একই কায়দায় আইএসআইয়ের এজেন্ট, আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যেই দলটি গঠিত হয়েছে, বিএনপি নামের দলটি বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখাচ্ছে, সেই ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে। বন্ধুরা আমার, এরা দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, 2041 সালে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি, তখন তারা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য, আবার সন্ত্রাস করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বন্ধুরা আমার, আমি কেবলমাত্র একটি কথাই বলতে চাই, নির্বাচনে তারা ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনের বিশ্বাস করে না। তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জিয়া এরশাদের মতো ক্ষমতার পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। ক্ষমতার পরিবর্তনের একমাত্র পন্থা নির্বাচন। সেই নির্বাচনে আপনাদের আসতে হবে, আবার অপেক্ষা করতে হবে 5 বছর। যদি নির্বাচনে আসতে পারেন, আসতে হবে পারবেন, অন্য কোন পন্থায় ক্ষমতা আসার সুযোগ নাই। অহেতুক আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো অবকাশ নাই। সর্বশেষ শুধু বলতে চাই, আজকে তাদের নেতা শীর্ষ সন্ত্রাসী তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত তারা সংসদের বিরোধী দলের আসনে বসতে পারবে না, কোনদিনও তারা ক্ষমতায় আসতে পারবে না। কেবলমাত্র সন্ত্রাসী তাদের একমাত্র পথ। এই পথকে পরিহার করার আহ্বান জানিয়ে আসুন, গণতান্ত্রিক পথে আসুন। দেশে অশান্তি সৃষ্টি করে মানুষের দুর্বিষহ অবস্থা সৃষ্টি করতে চাইবেন না, অগ্রগতি উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করবেন না। সেই পথে আসুন, নির্বাচনের পথে আসুন, গণতান্ত্রিক পন্থায় আসুন।